গাজায় ত্রাণের ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ফলে তীব্র ওষুধের ঘাটতিতে উপত্যকার বহু রোগী। হাসপাতালগুলোতে জরুরি ও নিবিড় পরিচর্যা সেবার অভাবে কাজ চালাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এদিকে সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় বিদেশেও যেতে পারছে না গুরুতর অসুস্থরা। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি অবরোধ আর সহিংসতায় গাজায় মানবিক সংকট চরমে। খাদ্য আর জ্বালানির পর এবার তীব্র হচ্ছে ওষুধ সংকট। হাসপাতালগুলোতে ফুরিয়ে যাচ্ছে জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ, জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, জরুরি ওষুধের অর্ধেকের বেশি এখন মজুদের বাইরে, যার সংখ্যায় প্রায় 350। অন্যদিকে চিকিৎসা সামগ্রীর তালিকায় থাকা প্রায় 700 পণ্য নেই স্টকে। ল্যাবরেটরি পরীক্ষা ও ব্লাড ব্যাংক সরবরাহের ঘাটতির হার পৌঁছেছে 59%। ফলে চাইলেও ক্যান্সার, হৃদরোগ সহ বহু জটিল রোগের প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারছে না চিকিৎসকরা। নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বহু শিশু। আমার মেয়ে অনেক অসুস্থ, তার কিডনি বিকল হয়ে পড়েছে। তাকে বাঁচাতে যে চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন সেগুলো হাসপাতালে নেই। 20 দিন ধরে সে এই অবস্থায় আছে। এছাড়া হাসপাতালগুলোতে জরুরি ও নিবিড় পরিচর্যা সেবার অভাবে কাজ চালাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আমাদের জরুরিভাবে মোবাইল এক্স-রে মেশিন প্রয়োজন। এদিকে বিদেশে চিকিৎসা নিতে সীমান্ত ক্রসিং খোলার অপেক্ষায় বহু রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, চলমান জায়নবাদী আগ্রাসনের মধ্যে গেল 1.5 বছরে গাজা ত্যাগের অপেক্ষায় থাকা 1000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নাসরিন আক্তার, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।